ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ নিয়ে নানা জল্পনা এবং উত্তেজনার মধ্যেই পশ্চিম এশিয়ায় বৃহত্তম সেনাঘাঁটি কাতারের আল উদেইদ থেকে কর্মী সরিয়ে নিয়েছে পেন্টাগন। গেল বছরে ইরানে মার্কিন হামলার আগেও ঠিক একইভাবে কর্মী সরিয়ে নেওয়া হয়েছিল এই ঘাঁটি থেকে। এই পরিস্থিতিতে ফের দানা বাঁধছে যুদ্ধের আশঙ্কা। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ইরান থেকে পারস্য উপসাগর পেরিয়ে মাত্র ১৯০ কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ দেশ কাতার। এখানে রয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ। মরুভূমির এই ঘাঁটিতে প্রায় ১০,০০০ মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে, যা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার্স। মিশর থেকে শুরু করে কাজাখস্তান পর্যন্ত বিশাল অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত হয় এই সদর দপ্তর থেকে। গেল বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার ঠিক আগে ঘাঁটিটি থেকে কিছু কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়া হয়। সে হামলার জবাবে বিমান ঘাঁটিটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। চলমান তেহরান ওয়াশিংটন উত্তেজনার মধ্যে ফের আল উদেইদ থেকে কর্মী কমানো শুরু করেছে পেন্টাগন। পশ্চিম এশিয়ায় অন্তত ১০টি দেশে সামরিক ঘাঁটি রয়েছে যুক্তরাষ্ট্রের, যেখানে অন্তত ৫০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তর রয়েছে, যা পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণে পূর্ব আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনীর দায়িত্বে রয়েছে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে কুয়েত অন্যতম। শুধুমাত্র ক্যাম্প আরিফজান ও আলী আল সালেম বিমান ঘাঁটি মিলিয়েই মার্কিন সামরিক বাহিনীর প্রায় ১৩,৫০০ সেনা মোতায়েন রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কমব্যাট এয়ার অপারেশনে সাহায্য করে। সাদ্দাম হোসেনের পতনের সময় ইরাকের ৫০০টিরও বেশি ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১,৬০,০০০ সেনা মোতায়েন ছিল। তবে বর্তমানে দেশটি থেকে ধীরে ধীরে সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলছে। সিরিয়া জুড়ে বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রায় ২,০০০ সদস্য রয়েছে, যারা ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকাতে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাথে কাজ করছে। ইরানে চলমান বিক্ষোভকে পুঁজি করে ওয়াশিংটন যদি কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে তেহরান মধ্যপ্রাচ্যের এসব দেশকেও ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছে। এরই মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের মতো প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলা হয়, দেশটিতে হামলা হলে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো ইরানের সরাসরি লক্ষ্যবস্তু হবে। মিলা খন্দকার, চ্যানেল 24।